হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রথমেই ভাবছো যে বিরিয়ানির হাঁড়ির মধ্যে বিরিয়ানি সাজানো হচ্ছে। আসলে সকাল থেকে আজকের আমার ব্লগটা করা উচিত ছিল, তো আমার অফিস যাওয়ার কারণে আর শরীর টায়ার্ডনেসের জন্য আমি করতে পারিনি। তো এখন আমি তোমাদের সাথে বিরিয়ানি সাজানো থেকে শেয়ার করছি, বিকজ আজকের আমার বাড়িতে বার্থডে পার্টি সেলিব্রেট হবে অনামিকা, সৌরভ আর মমর। তো রাতে ডিনার হিসেবে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ, আর এটা পুরোটা প্রোভাইড করছে আমাদের অনামিকা। আর মমজিৎ আর সৌরভ এরা আমাদের দার্জিলিংয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। সো এখন আমার বাড়িতে কিছু রান্না হওয়া মানে দেবাশিস ছাড়া কেউ না, আমরা প্রত্যেকেই দেবাশিসের রান্না ভীষণভাবেই পছন্দ করি। এখনও ছোটোখাটো হোম ডেলিভারি শুরু করেছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ইচ্ছুক মানে ইন্টারেস্টেড হবে, তো ওকে কল করে নেবে। আমার চ্যানেলে বা আমার ফেসবুকে ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো। তো চলো, ওর বিরিয়ানি সাজানোটাই দেখি অনেক বকবক তো হলো। তো প্রথমে ও আলু আর মাংসটা দিয়ে দিয়েছিল, তারপরে একটু খোয়াক্ষীর দিল, এখন দিয়ে দিচ্ছে একটু ঘি। আর ঘি দেওয়ার পরে ওরা ভাতটা দিয়ে দিচ্ছে। ভাতটা হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিল। এরপরে ও দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে রেখেছিল, সেই ফুড কালারটা সুন্দরভাবে ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছে যাতে কালারটা সুন্দরভাবে মিশে যায়। তো তারপর ও পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিল, সেটা ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছে সুন্দরভাবে চারিদিকে হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছে। তো এরপর বেরেস্তা দেওয়ার পরে দেওয়া হলো ঘি। তো ঘিটাকেও সুন্দরভাবে দেখো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো এরপর আবার বাকি ভাতটুকু ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে ঢেলে। তো এরপর আবার কালার দিয়ে দিল, এবার দিয়ে দিয়েছে খোয়াক্ষীরগুলো ওরকম সুন্দরভাবে চারিদিকটায় দিয়ে দিল। তো এরপরে আবার ঘিটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে, যা পুরো হাঁড়ির চারপাশটাতে দিয়ে দিচ্ছে। তো সব সাজিয়ে দেওয়ার পর একটা চাটু গ্যাসের ওপর দিয়ে তার উপরে হাঁড়িটাকে দিয়ে স্টিমে বসানো হলো 45 মিনিট। তো ফ্রেন্ডস দেখো, আমাদের বার্থডে গার্ল কেক হাতে নিয়ে বসে পড়েছে। তো এই দেখো, আমরা দুটো কেক নিয়ে এসেছিলাম, একটা অনামিকার জন্য আর দুটো সৌরভ আর মোমো দুজনে কাটবে। তো ফ্রেন্ডস তিনজনেই বসে পড়েছে কেক কাটার জন্য। এই দেখো, তো ওদের গিফট দেওয়ার পরে এখন সবাই মিলে দেখো গান চালিয়ে ঘরের মধ্যেই হই হুল্লোড় করা হচ্ছে। খুব মজা করেছি আমরা, ভীষণভাবে এনজয় করেছি ওদের বার্থডেটা। আশা করি ওরাও খুব ভালোভাবেই মজা করেছে। তো প্রচণ্ড আনন্দ হয়েছে। নাচা গানা করে প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়ে গেছে। তো দেবাশিস আর আমি চলে এলাম রান্নাঘরে।
ও বিরিয়ানি কাটাচ্ছে, ও বেড়ে দেবে, আমি সার্ভ করে দেবো। আর এই দেখো, এই হলো চিকেন চাপ। চিকেন চাপের রেসিপিটা পুরো তোমাদেরকে আমি শেয়ার করব অন্য আরেক দিন। আমার ভিডিওতে অলরেডি আছে, তাও আমি তোমাদের জন্য আরেকদিন সুন্দরভাবে পুরোটা রেসিপি আমি শেয়ার করব। সুভাষিতা একটু তাকাও প্লিজ। সবাই বলো কেমন হয়েছে। আচ্ছা ঋতু কেমন হয়েছে বল, সবাই কমেন্ট করো প্লিজ কেমন হয়েছে। আর আমি তো সবসময় তোমাদেরকে বলেছি বন্ধুরা, ওর রান্না মানে অসম, ভীষণ 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 ভালো হয়েছে। যদি আপনাদের কোনো জন্মদিন, বিয়ের বাড়ি বা কোনো অ্যানিভার্সারি, যদি কোনো ছোট বড় মাঝারি যাই লাগুক, আমাদের ভাই, আমাদের বন্ধু, কন্ট্যাক্ট আস। আমার দেবা ডেলিভারি, খাবার পর একবারে বিরিয়ানি গেলে আপনারা আর্সেনালে বিরিয়ানি খেতে ইচ্ছা করবেন, নামটা মনে